মহাকুম্ভ 2025-এর জন্য প্রয়াগরাজের যাত্রা শুধু একটি যাত্রা নয়, বরং এটি একটি অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে লাখে লাখে ভক্ত, তীর্থযাত্রী এবং পর্যটকের সমাগম হবে বিশ্বাসের এই অনন্য সঙ্গম দেখতে। এমন পরিস্থিতিতে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনার মহাকুম্ভ যাত্রাকে মসৃণ এবং আরামদায়ক করার জন্য আপনাদের মহাকুম্ভ যাত্রার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য এই ভিডিও। এই ভিডিও শুধু আপনার মহাকুম্ভ যাত্রাকে সুন্দর ও আরামদায়ক করে তুলবে না, বরং মহাকুম্ভ 2025-এর সম্মিলিত আনন্দ, শান্তি, ভক্তি, ঐক্য এবং আধ্যাত্মিকতার এক অনন্য অধ্যায় তৈরি করবে। হর হর মহাদেব। থ্যাংক ইউ কৃষ্ণ, হেসে হেসে বলছিল গো। থ্যাংক ইউ বলো। কি চিন্তা করছেন বলুন তো? 1 থেকে 100 যে বয়সেরই হন না কেন আপনি, এই মহাকুম্ভ আর আসবে না আমাদের জীবনে, আবার আসবে সেই 144 বছর পর। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। ট্রেনের টিকিট নেই, থাকার ভালো হোটেল পাওয়া যাচ্ছে না, সঙ্গমে স্নান করতে প্রচুর হাঁটতে হয়, সেটাও তো করা খুব কঠিন, আর খরচ সেটাও শুনেছি প্রচুর। এইসব বাধা পার করেও কিভাবে সহজে আরামে প্রয়াগরাজ পৌঁছে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ স্নান করে বাড়ি ফিরে আসতে পারবেন, সেই সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক। মহাকুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি আর চলবে শিবরাত্রির দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই টোটাল 45 দিনের কুম্ভ মেলা, যার মধ্যে অনেকগুলি ডেট পার হয়ে গেছে। আর 13 তারিখ ছিল প্রথম পূর্ণ স্নান, সেটা পার হয়ে গেছে, সেটাতে আমি স্নান করেছি। আর 14 তারিখ ছিল প্রথম শাহী স্নান, সেটাতেও আমি স্নান করে এসে সব কিছু ইনফরমেশান কালেক্ট করে আপনাদের সাহায্যের জন্য, আপনাদের সুবিধার জন্য এই ভিডিও বানাচ্ছি। জানিয়ে রাখি এবারের মহাকুম্ভ মেলার প্রধান 7টি পবিত্র স্নানের তারিখ সম্বন্ধে। মোট 45 দিনের এই কুম্ভ মেলায় প্রথম পূর্ণ স্নান ছিল 13ই জানুয়ারি 2025, বাংলার 28শে পৌষ 1431। 14ই জানুয়ারি বাংলার 29শে পৌষ মকর সংক্রান্তি, দ্বিতীয় পূর্ণ স্নান এবং প্রথম শাহী স্নান, যে দুটি ডেট অলরেডি পার হয়ে গেছে। এবার জানাই পরবর্তী 5টি ডেটের কথা। 29শে জানুয়ারি বাংলার 15ই মাঘ মৌনী অমাবস্যা, তৃতীয় পবিত্র স্নান এবং দ্বিতীয় তথা প্রধান শাহী স্নান। 3রা ফেব্রুয়ারি বাংলার 20শে মাঘ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা, চতুর্থ পবিত্র স্নান এবং তৃতীয় শাহী স্নান। 12ই ফেব্রুয়ারি বাংলার 29শে মাঘ মাঘী পূর্ণিমা, পঞ্চম পবিত্র স্নান এবং 26শে ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন মহাশিবরাত্রি, ষষ্ঠ তথা অন্তিম পবিত্র কুম্ভ স্নান। এছাড়াও 4ঠা ফেব্রুয়ারি বাংলার 21শে মাঘ আচলা পঞ্চমী, মহাকুম্ভে পবিত্র স্নানের দিন। এবার কিছু বিশেষ ইম্পর্টেন্ট তথ্য, যেগুলি যে কোনো মুহূর্তে কুম্ভ মেলায় যে কোনো মানুষের প্রয়োজনে লাগতে পারে, তাই এই সব তথ্যগুলি প্রয়োজনে নোট করে রাখুন। যেমন কুম্ভ মেলার টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 180041999139, ইমেল আইডি info.mohakumbho25@gmail.com,
প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ 0532250401 এবং 053225000715। কুম্ভ মেলা হেল্পলাইন নাম্বার 1920। উত্তরপ্রদেশ পুলিশ হেল্পলাইন 112। জরুরি বা আপাতকালীন হেল্পলাইন 1077। মহিলা হেল্পলাইন 1090। অ্যাম্বুলেন্স 102 এবং 108। কুম্ভ মেলা অফিসের নাম্বার 0532250401 এবং 2504361। এই সব ইম্পর্টেন্ট নাম্বারগুলি আপনাদের সাথে রাখবেন। যাদের হাঁটা পথে বা হাঁটতে সমস্যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য। বিশেষ করে পুণ্য স্নানের দিনগুলিতে প্রচুর হাঁটতে হয়। ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে প্রায় 6 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। সুতরাং যাওয়া আসা নিয়ে 12 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হতে পারে। এছাড়াও অন্যান্য দিনগুলিতেও 5 থেকে 8 কিলোমিটার হাঁটা পথে সঙ্গমে গিয়ে স্নান করে ফিরতে হয়। তাই যাদের হাঁটায় সমস্যা তারা গাড়িতে, অটোতে বা টোটো করে চলে আসুন যমুনা ব্যাংক রোডে অবস্থিত বোট ক্লাব বা ত্রিবেণী দর্শন হোটেলে। সেখান থেকে বোটে করে সঙ্গমে গিয়ে স্নান করে চলে আসুন। তবে বিশেষ স্নানের দিনগুলিতে বোট সার্ভিস চালু থাকবে কিনা কুম্ভমেলা হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নেবেন অবশ্যই, যে নাম্বার আমি ভিডিওর প্রথমে জানিয়েছি। প্রয়াগরাজ পৌঁছানোর জন্য 3টি বিকল্পই ইউজ করা যায়। প্রথমত বিমানপথ। মহাকুম্ভ সঙ্গমের নিকটবর্তী বিমানবন্দর প্রয়াগরাজ বা বামরাউলি বিমানবন্দর, যা সঙ্গম থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও আছে বারাণসী বিমানবন্দর, যা প্রয়াগরাজ থেকে মাত্র 120 কিলোমিটার দূরে অবস্থিত। লখনৌ বিমানবন্দর থেকেও পৌঁছানো যায় প্রয়াগরাজে, দূরত্ব 200 কিলোমিটার। এই পথে গাড়ি রিজার্ভ করে অথবা ক্যাব বুক করে সহজেই পৌঁছানো যায় কুম্ভমেলা প্রাঙ্গণ বা প্রয়াগরাজ। দ্বিতীয় বিকল্পটি রেলপথ। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে অনেক ট্রেন আছে যাতে সহজেই প্রয়াগরাজ পৌঁছানো যায়। 10 থেকে 14 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় প্রয়াগরাজে, যার মধ্যে আছে 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস, 12311 নেতাজি এক্সপ্রেস, 12987 শিয়ালদা আজমের এক্সপ্রেস, 12321 মুম্বাই মেল এবং 12333 বিভূতি এক্সপ্রেস। এই ট্রেনগুলি প্রত্যেক দিন ছাড়ে। শুধুমাত্র রাজধানী এক্সপ্রেস সোম থেকে শনিবার ছাড়ে। এছাড়াও 22307 হাওড়া বিকানের সপ্তাহে 3 দিন ছাড়ে। 12303 পূর্বা এক্সপ্রেস সপ্তাহে 4 দিন ছাড়ে। 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস সপ্তাহে 4 দিন ছাড়ে। 22912 শিপ্রা এক্সপ্রেস সপ্তাহে 3 দিন ছাড়ে। এই সব ট্রেনগুলি ছাড়াও আরও অনেক ট্রেন আছে যেগুলিতে করে সহজেই প্রয়াগরাজ পৌঁছানো যায়। প্রয়াগরাজ শহর ভারতীয় রেল দ্বারা ভারতের প্রধান সমস্ত শহরের সঙ্গে ভালোভাবে সংযুক্ত। প্রয়াগরাজ পৌঁছানোর জন্য মোট 8টি রেল স্টেশন আছে, যা প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম থেকে 3 থেকে 10 কিলোমিটারের মধ্যে। 1 নম্বর প্রয়াগরাজ জংশন, 2 নম্বর প্রয়াগরাজ রামবাগ, 3 নম্বর প্রয়াগরাজ সঙ্গম, 4 নম্বর প্রয়াগ জংশন, 5 নম্বর নেইনি জংশন, 6 নম্বর প্রয়াগরাজ চৌকি, 7 নম্বর ঝুনসি এবং 8 নম্বর সুবেদারগঞ্জ। এই সব স্টেশন থেকে সহজেই অটো বা টোটো ধরে গন্তব্যে পৌঁছানো যায়। এখন যেহেতু কলকাতা থেকে প্রয়াগরাজ পৌঁছানোর জন্য ডাইরেক্ট ট্রেনের কোনো টিকিট অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন ব্রেক জার্নি করে। তবে একটি রাস্তা খুব সহজ, যেমন সকাল সকাল হাওড়া থেকে গয়ার বন্দে ভারত ধরুন, টিকিট অ্যাভেলেবেল। গয়া থেকে যে কোনোভাবে পৌঁছে যান অযোধ্যা বা বারাণসী।
প্রয়াগরাজ জংশন থেকে সকাল 6টায় কুম্ভ মেলা স্পেশাল একটি মেমু ছাড়ছে, যেটি বারাণসী অযোধ্যা হয়ে প্রয়াগরাজ ফিরে যাচ্ছে। আরেকটি মেমু 6:30টায় ছাড়ছে, সেটিও কুম্ভ স্পেশাল। সেটি ঠিক ওই বিপরীত ডাইরেকশানে, প্রথমে প্রয়াগরাজ থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে বারাণসী, বারাণসী থেকে আবার প্রয়াগরাজ যাচ্ছে। এইভাবে আপনি সহজেই কিন্তু আসতে পারবেন প্রয়াগরাজ জংশন। তৃতীয় বিকল্পটি সড়ক পথ। কলকাতা থেকে সড়ক পথে প্রয়াগরাজের দূরত্ব 788 কিলোমিটার, সময় লাগবে 16 ঘন্টা মতো। প্রয়োজনে মাঝে একটা দিন হল্ট করে নিয়ে তারপরে পৌঁছাতে পারেন। আর আমার মতো যারা লং ড্রাইভ ভালোবাসেন তাদের জন্য এটাই সেরা বিকল্প। কুম্ভমেলা প্রাঙ্গণের কাছাকাছি 12টিরও বেশি পার্কিংয়ের জায়গা তৈরি করা হয়েছে। নির্দিষ্ট জায়গাতেই আপনার গাড়ি পার্ক করুন। এখন কুম্ভ মেলার জন্য কলকাতার থেকে এসি ও নন এসি বাস এবং ভলভো বাস সার্ভিস চালু হয়েছে প্রয়াগরাজের জন্য। ধর্মতলা থেকে এক্সপ্রেস লাইনের ভলভো 9600 বিকাল 6টায় ছেড়ে পরের দিন সকাল 9:30-এ প্রয়াগরাজ পৌঁছাচ্ছে। ভাড়া সিটিংয়ের জন্য 4,499 টাকা এবং স্লিপারের ভাড়া 6,499 টাকা। সাঁতরাগাছি থেকেও মাল্টি এক্সেল স্লিপার ভলভো বাস সন্ধ্যা 6টায় সাঁতরাগাছি থেকে ছেড়ে প্রয়াগরাজ পৌঁছাচ্ছে পরের দিন সকাল 10টায়। ভাড়া 5,500 টাকা ও 6,000 টাকা। এছাড়াও ডানলপ থেকে দুপুর 2:45-এ এসি এবং নন এসি বাস ছেড়ে প্রয়াগরাজ পৌঁছাচ্ছে পরের দিন দুপুর 3টে। ভাড়া নন এসি স্লিপারের জন্য 2,499 টাকা এবং এসি স্লিপারের ভাড়া 4,000 টাকা। এছাড়া খোঁজ করুন আপনার আশেপাশের এলাকার থেকে ট্যুর অপারেটররা বাসেও কুম্ভযাত্রা করাচ্ছে। যেমন আমাদের ব্যারাকপুরের আমার জানা 3টি জায়গা থেকে বাস ছাড়ছে প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য। অনেকেরই কুম্ভ স্নান হয়ে গেছে, আবার অনেক মানুষের এখনো বাকি আছে। যাদের বাকি আছে তারাও আবার কোথায় থাকবেন, কি করে যাবেন এই চিন্তা করে পিছিয়ে যাচ্ছেন। আর তাদের জন্যই কিছু টেন্ট, হোটেল এবং গেস্ট হাউসের নাম, ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনাদের বাজেট অনুসারে বুক করে নিতে পারবেন। এছাড়াও ইউপি ট্যুরিজমের সাইট থেকে অনলাইনেও বুক করা যায়। ইউপি ট্যুরস অথবা www.upstdc.co.in এর ওয়েবসাইট থেকে, অথবা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে এনকোয়ারি করে নিতে পারেন। প্রয়াগরাজের ফোন নাম্বার 0532240833, 2408377, মোবাইল 9415311133, ইমেল আইডি ilawart@upstdc.co.in। লখনৌ 0522400402, মোবাইল 9149099890, ইমেল uptourslko@upstdc.co.in। বারাণসী 054222084545, 2208413, মোবাইল 9415902707, ইমেল varanasi@upstdc.co.in। এছাড়াও সাধারণের থাকার জন্য প্রয়াগরাজে প্রায় প্রতিটি রেল স্টেশনে এবং বিশেষ বিশেষ রেল স্টেশনে যেমন বারাণসী অথবা অযোধ্যা প্রভৃতি স্টেশনে তীর্থযাত্রীদের আরাম করার জন্য টেম্পোরারি টেন্টের ব্যবস্থা করা হয়েছে। আশা করি ভিডিওতে দেওয়া এই মহাকুম্ভের গুরুত্বপূর্ণ তথ্যগুলি সকলের কাজে লাগবে বা লেগেছে। যাই হোক, ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য সহ ভিডিওর জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। হর হর মহাদেব।